শুভ সন্ধ্যা সবাইকে। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর এলাম ভিডিও করতে। আজকে ঈদ, প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদটা সবার ভালো কাটুক। যেহেতু আমি এই ভিডিওটা পাবলিশ হবে শুক্রবারে, তখন সবার ঈদ চলে গেছে আর কি, ঈদ কাটানো হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে বৃহস্পতিবার, তো ঈদ আমার তো ভালো লাগে এই চাঁদ, মানে আজকের দিনে চাঁদকে দেখতে আর কি। এবং আমি প্রতি বছরই ঈদে আমি চাঁদকে কিন্তু সন্ধ্যা দিই, মানে প্রদীপটা দেখাই, পুজো করি সন্ধ্যাবেলায়। তো আজকে যেহেতু সারাদিন মেঘে ঢাকা ছিল, এটা ভাবছিলাম যে আজকে চাঁদের দেখা পাবো তো ওদের মতো আমারও, মানে এটা আমার খুব ভালো লাগে আর কি। তো ফাইনালি চাঁদ দেখতে পেয়েছি সন্ধ্যার সময়। তো একটু দেখার পরেই তারপরে আর দেখা যায়নি আর কি। তো ভালো লাগে আর কি এইভাবে আমার, মানে ঈদের চাঁদকে দর্শন করতে। আজকে তো লাচ্ছা বানাবো। আমার কাকিমা, যে মমতা কাকিমা আসেন, তো কাকিমা লাচ্ছা দিয়ে গেছে। আমার লাচ্ছা খেতে জাস্ট দারুণ লাগে, মানে আমি বলতে পারবো না, এত ভালো লাগে। তার জন্য বেশি করেই দিয়ে গেছে। মাও খেতে ভালোবাসে, ভাইও খেতে ভালোবাসে। তো ওরা বলছে যে ওরা এলে খাবে, তো অনেক আছে, থাকবেই, এখন কোনো সমস্যা নেই। যেহেতু বাড়ির দুধ ঠাকুমা পাঠিয়ে দেয় প্রতিদিন গোপালের জন্য, তো ঠাকুমাকে করে খাওয়াবো ভাবছি, বললাম, ঠাকুমা বললো না, খাবো না, বয়সটা হয়ে গেছে তো। তো তার জন্যই তো সন্ধ্যার সময় আমি লাচ্ছাটা করে, কারণ কি আমি লাচ্ছা এইভাবেই করি, তো ওটা যদি ফুটন্ত দুধে দিয়ে আরও ফোটানো হয়, ওটা ঘেটে পুরো পাক হয়ে যাবে। দুধটাকে গরম করে তারপরে নামিয়ে একটু হালকা দুধটা, মানে একটু হালকা গরমটা কম হবে, তারপরেই লাচ্ছাটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ওই দুধে চিনি, এলাচ যখন দুধ ফুটবে তখন দিয়ে দিতে হয় আর কি। দেওয়ার পরে নামিয়ে ওই লাচ্ছা দিয়ে ঢাকনা দিয়ে দিলে জাস্ট হয়ে যায় আর কি। তো টাইম লাগবে, একটু ঠান্ডা হতেও সময় লাগবে। আমার ভগবান সেবা করবে কিনা, গরমটা তো দেয়া যায় না। তার জন্য আমি আগে থেকে করে তারপরে সন্ধ্যা দেব। 1 ঘন্টা তো লাগবে আমার সন্ধ্যা দিয়ে, নাম করব। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, গীতা পড়বো, লক্ষ্মী চরিত্র বই পড়বো, তারপরে নাম করব, শিব ঠাকুরের জপ করব, অনেক কিছু ব্যাপার আছে, মানে করতে করতে 1 ঘন্টা তো হয়েই যায়। তো তার জন্য ঠান্ডা ততক্ষণে হয়ে যাবে আর কি। তো যেহেতু ঈদ, অনেকে আবার ভাববে আমি লাচ্ছা ভগবানকে দিলাম, তো এটা তো ওদেরে। তো আমি এইসব ভেদাভেদ মানি না, সত্যি কথা বলতে। ওরা আজকে চাঁদকে পুজো করবে, মানে চাঁদকে দেখে তারপরে ওরা খাবে। তো আমি মনে করি, তো এই প্রকৃতি ভগবান, আমরাও পুজো করি, ওরাও পুজো করে। ঈশ্বর, আল্লাহ, ভগবান, মানে গড সবই এক। আমরা মানুষরা ভেদাভেদ সৃষ্টি করি, আমরা মানুষরাই হচ্ছে এরকম নাক ছিটকাই। কিন্তু সত্যি কথা বলতে ভগবানের দৃষ্টিতে তাদের কাছে কিন্তু সবাই এক। আমরাই মানে আমরাই শেষমেশ শুধু এই ভেদাভেদ করি, এই ওদের অনুষ্ঠানে কেন করব, ওদের কেন জিনিস আমরা খাবো। কিন্তু আমি এসব মানি না। আমি প্রথম থেকেই আমি সবার হাতেই সমস্ত কিছু খাই আর কি। আমার পরিষ্কার পরিচ্ছন্ন হলে হলো কথা, আর কিছু আমার দরকার নেই। এবং আর কিছু মানি না। সবাইকে তো কেটে দিলে রক্ত সেই লাল, ওদের রক্ত তো সবুজ নয় যে আমাদের লাল ওদের সবুজ, এই একটা ব্যাপার। তো যাই হোক, আমি কিছু ওইসব মানি না। তো ফাইনালি যা কিছুই প্রার্থনা করুক না কেন, সেই একই, সূর্য, চাঁদ, এই প্রকৃতিকেই তো সবাই ডাকে আর কি। আর প্রকৃতি আসল ভগবান, এটা মনে করি। তো এইভাবে আমি ঈদটাকে সেলিব্রেট করলাম আর কি। তো আমাকে লাচ্ছা দিয়ে গেছে, তো তার জন্য আমি ভাবলাম দুধ যেহেতু আছে, আমার ভগবান সবাইকে আমি আজকে সেবা দিয়ে তারপরে প্রসাদ আমরা পাবো, বাবা আর আমি। যেহেতু মা ভাই থাকলে ভালো হতো, তো মা ভাইও চলে আসবে তাড়াতাড়ি, গরমের ছুটি পড়লে আর কি। ওরা বৈশাখের মাঝের দিকেই চলে আসবে। তো এই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে, গণেশ ঠাকুরকে, আমার গোপাল আর শিব দুর্গাকে, তো সবাইকে আজকে লাচ্ছা সেবা দিলাম। এবার আমি সেবা দেওয়ার পরে প্রসাদ পাবো, এই আর কি। তাতে মনটা শান্তি হবে, কারণ আমি একা খাবো, গোপাল আমার চেয়ে থাকবে, সেটা তো হতে পারে না। সেটা কখনো আমি করতেও পারবো না। তাহলে বলবে কীরকম মা, যে ছেলে বসে আছে, মা খেয়ে যাচ্ছে। তো আমি পারি না আর কি গোপালকে বসানোর পরে একা একা খেতে, সবই গোপালকে দিয়েই খাই। তো চলো, এইভাবে আমি ঈদটাকে সেলিব্রেট করেছি আর কি। তো তোমরা কেমনভাবে সেলিব্রেট করেছো সেটাও কমেন্ট করে জানিও। আমার এইসব ভালো লাগে। আর আমার এই পুজো আর্চা, এইরকম ভোগ সেবা দিতে তখনই ভিডিওর একটা এনার্জি চলে আসে। নাহলে এমনিতে আমার ভিডিও এখন করতে ইচ্ছে হয় না। তো ভাবছি কন্টিনিউ ভিডিওটা করব, কারণ কি এটাও তো একটা ভালো প্ল্যাটফর্ম, ভালো কাজ। আমি এটা আগেই বলেছি, কি জানি কি হলো মাঝখানে, তো কোনো মতেই ইচ্ছে হলো না বলে ভিডিও আর
করি না আর কি। তো তারপরেও চ্যানেলে ওই কপিরাইট আসার জন্য ভিউজও ডাউন হয়ে গিয়েছিলো, তো সব মিলিয়ে আর কি করিনি, তো আস্তে আস্তে করব। তো এই দেখো এবার সেবা দিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে আমি চলে যাব। তো সেবা করুক ওনারা শান্তি মনে, ফ্যান জ্বালিয়ে দেবো, ঠান্ডা হাওয়াতে সেবা করুক। তো ঈদের আজকে ওয়েদারটাও খুব ভালো দিয়েছে। তো চলো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর একটু ক্যামেরার সামনে তোমাদের সামনে একটু বদনটাকে দেখালাম আর কি। তো চলো আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।